দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। মাল মানে মেটেরিয়াল। যেমন আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে, দাঁতন, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল। বর্ডারগুলোতে নজর রাখতে হবে। সিদ্ধিনাথ, তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে নিক, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজা নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। এখন দামগুলো, সবজিগুলো স্টেবল আছে, তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে। এবং আমাদের এখানে যেমন সুফল বাংলা 17 টাকা আলু বা বাজারে 18 টাকা আলু, বাইরে সব জায়গায় যান 24 থেকে 30 টাকা, অন্যান্য রাজ্যে। সেটা আপনাদের দেখে রাখতে হবে। আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে, চাষিরা সুফল পাচ্ছে, এতে আমাদের সুবিধে। আপনি কথা বলবেন না আমি কথা বলবো? আচ্ছা ছেড়ে দিন না আপনি। রাজ্যের পাশের 518টা হিমঘরে যে আলু আছে, আমি সংখ্যাটা বলছি না, তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে, সুতরাং আমরা টোটালটাই ইউজ করতে পারবো। প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে। আমাদের রাজ্যে সুখসাগর জাতের পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না। তা কি থাকতে হতো? ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হারবারে। তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায়। ডিমও, টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে, কিন্তু এখন প্রায় 75%, 80% হয়ে গেছে। কত? 99%। আর 1% করে দিন। আমাদের এখানে ডিমটা, তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, না সস্তা হয়ে যাবে। ডিম প্রোটিন, ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন ভেজও আছে। নন ভেজের মধ্যে মাছটা, ডিমটা লোকে পছন্দ করে। মুরগি মাংসের দামটা একটু বেশি আছে, কিন্তু মুরগির মাংসের দাম বেশি হয়েছে তার কারণ আমার যেটা মনে হয়েছে, আমার বুদ্ধি হয়তো কম হতে পারে, এই যে 200 থেকে 210 টাকা যেটা হচ্ছে, মুরগির অনেক পোলট্রি আছে আমাদের, তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছি। তাহলে হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন? কম্পিটিশন যখন বাজারে আসবে, লোকে হাঁসের মাংস খায়। হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয়। হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায়? হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম, ডিমটা পাচ্ছেন যেমন, গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায়, আমিও ছোটবেলায় খেয়েছি, কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায়। হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে, হাঁসের জন্য, হাঁসের পোলট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য, সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন। যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন, নানা রকম ভ্যারাইটিস, যার ইচ্ছে এলো হাঁস খেলো, যার ইচ্ছে এলো কচি পাটা খেলো, যার ইচ্ছে এলো মাংস খেলো, যার ইচ্ছে এলো দুধ খেলো, যার ইচ্ছে এলো ঘি খেলো, যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না। কাজে এটাতে দেখতে হবে আপনাদের। আপনারা জানেন যে আমাদের 4000 পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল, চাষির বাড়িতে নির্মাণ। এই বছর আরো 1400 পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট 5400 পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না, কেউ কোনোদিন ভাবেইনি, তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে। চলতি বছরে আরো 1300 পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।